ও প্রধানের যোগ্য বউ, তাহলে শুধু শুধু ওর মা কি করেছে তাই নিয়ে ওকে দোষী করা কি ঠিক হবে? আমার মা কোনো দোষ করেননি। থামো, তোমার মায়ের ব্যাপারে কোনো কৈফিয়ত আমি চাই না তোমার থেকে। আর বিশ্বনাথ দা, তুমি তো মিথ্যে যুক্তি দিচ্ছ বিশ্বনাথ দা। এটা তো আমার স্বামীকে করা প্রতিজ্ঞা, তুমি একটা ভুল অজুহাত দিচ্ছ, মিথ্যে অজুহাত দিচ্ছ। তোমার কোনো এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা তো ছিল না? কথা ছিল রোহিণীর সঙ্গে আমার বধির বিয়ে হবে। তোমার এই মিথ্যে প্রতিশ্রুতির জন্য আমি তোমাকে কি বলবো বিশ্বনাথ দা? তুমি তো বিশ্বাসঘাতকতা করলে। আমরা বিশ্বাসঘাতক? লক্ষ্মী, এটা তুমি কি বললে? আমরা বিশ্বাসঘাতকতা করেছি নাকি তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো? হ্যাঁ, সমস্ত কিছু আমাদের থেকে লুকিয়ে রেখেছো। তোমার ব্যবসা, তোমার দোকান যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা আমাদেরকে জানিয়েছিলে? ওর দিকে হাঁ করে দেখাচ্ছ কি? মামা ভাগ্নি দুজনেই তো জানতো যে আমার মেয়ের সর্বনাশ হতে চলেছে। হ্যাঁ, আর জেনেও না ওরা আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল। নেহাত তোমার ছেলের জোচ্চুরিটা আমার হাতে বিয়ের আগে ধরা পড়ে গেল তাই। আবার এখন এসেছে রোহিণী রোহিণী করে কথা বলতে। কি ভেবেছো? ও, ভাগ্যশ্রীর তো মা বাবার কোনো টাকা পয়সা নেই, রোহিণীর মা বাবা যথেষ্ট বড় লোক, সেই জন্য ছেলের বউ করতে এসেছো, তাই তো লক্ষ্মী? দেখো লক্ষ্মী, তোমার ছেলের জন্য না একদম যোগ্য বৌমা হয়েছে কিন্তু ভাগ্যশ্রী। যেমন ছেলে তেমনই তো বৌমা হবে, তাই না? অবশ্য এটা ঠিক, ভাগ্যশ্রীর মায়ের চরিত্র নিয়ে খুব একটা বলা যায় না। তবে দেখো কতদিন সংসার করতে পারে তোমার সাথে। ঠিকই বলেছ মামি, আমার টাকা পয়সার জোর নেই, তবে আমি আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথাও শুনবো না। আমি তার মেয়ে, আর সেই জন্য আমার কোনো আফসোস নেই। কিন্তু আর কপালের কথা বলছো, কার কপালে কি লেখা আছে সেটা তো পরে বোঝা যাবে মামি। আর এটা আমার কাছে গর্ব যে আমি সরকার বাড়ির বড় বউয়ের সম্মানটুকু পেয়েছি। পেয়েছিস বুঝি? সিরিয়াসলি? ও, তাহলে তোর শাশুড়ি হঠাৎ করে এখন হ্যাংলামের মতো আমার সামনে এসেছে কেন রে? পারলে তো তোকে বাড়িতে বসিয়ে রোহিণীকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কি লক্ষ্মী, ভুল কিছু বললাম? মামি, শুভ ওকে বল আর যেন কোনো কথা না বাড়ায়। মা, তুমি আমাকে বাধা দিলে, না হলে আজকে আমার সামনে দাঁড়িয়ে মামি তোমাকে এইভাবে অপমান করছে এটা আমি কিছুতেই হতে দিতাম না। আর আমাকে এখান থেকে নিয়ে চল। দাঁড়া বিশ্বনাথদা, তোমাদের বাড়ির সঙ্গে আমাদের যে বন্ধুত্ব ছিল, যে আত্মীয়তা ছিল, যে সম্পর্ক ছিল, আজকের পর থেকে সেটা সব শেষ হয়ে গেল বিশ্বনাথদা। আজকের পর থেকে তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আর কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আর কোনো সম্পর্ক নেই। এটা আবার কোনো কথা হলো? তোমাদের মতো বাড়ির সাথে কে সম্পর্ক রাখতে চায়? আমার আর রূপতার বিয়ের কি হবে? বেশ, তাহলে এটাই কথা রইল। আজকের পর তোমাদের পরিবারের কোনো লোক যেন আমাদের বাড়িতে পা না রাখে, আর আমরাও তোমাদের বাড়িতে পা রাখবো না। অনেক হয়েছে লক্ষ্মী, এবার সত্যিই তুমি আসতে পারো। আবার হুমকি দিচ্ছে, বয়ে গেছে আমার তোমার বাড়িতে পা রাখতে। চলো এখান থেকে রোহিণী।
শুভ, আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চল। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। লক্ষ্মী বৌদি, আমার ভাগ্যশ্রীকে নিয়ে যাবে না? ও যদি আমার সঙ্গে যেতে চায় তাহলে যাবে, তবে যাওয়ার আগে একটা কথা ভালো করে বুঝে নিক। ও যদি আজ আমার সঙ্গে এই বাড়ি থেকে যায় তাহলে তাহলে চিরকালের মতো তোমাদের সঙ্গে সব সম্পর্ককে ছেদ করে যেতে হবে। তোমাদের বাড়ির সঙ্গে ওরা কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না। তোমাদের বাড়ির সঙ্গে ওরা কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না। বোধায়ন সরকার আমার স্বামী, আর আমি সরকার পরিবারের বড় বউ। এই পরিচয়টা আমি আমার মনের মধ্যে গেঁথে নিয়েছি, আর আমার মনে হয় আমার নিজের পরিবারের থেকে আমার কাছে আর কিছু বড় হতে পারে না। আর তার জন্য যদি আমাকে এই পরিবারের সাথে সম্পর্ক শেষও করতে হয় তাহলে আমি তাই করব। চল শুভ। আমাকে ক্ষমা করে দিও মামা। তুই পারবি রে ভাগ্যশ্রী, তুই হয়তো পারবি আবার আবার একদিন দুটি পরিবারের এই ফাটল ধরা সম্পর্কটাকে জোড়া লাগাতে। ঠাকুর, আমি আমার ভাগ্যশ্রীর সাথে কোনো অন্যায় করে ফেলিনি তো? আমার মেয়েটাকে তুমি দেখো, ওকে ভালো রেখো, সুখী রেখো ঠাকুর। অনেক বেলা হয়ে গেল রান্না করতে করতে। হ্যাঁ বর্দা ভাই। জানি না মা এসে খাবার মুডে থাকবে কিনা। ওইখানে যে কি হচ্ছে। মা, আমাদের এতদিনের যে লয়ার, উনি আমাদের ঠকিয়েছেন মা। আমরা ওনাকে বাড়িতে ডেকে চাপ দিতেই উনি সব বলে দিয়েছেন মা। আর বৌদিদি, থ্যাংক ইউ। তুমি ঠিক সময় মতো বর্দা ভাইকে কোর্টের নোটিশটা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। না হলে আমরা যে দিনের পর দিন এভাবে ঠকে যাচ্ছি সেটা জানতেই পারতাম না। মা, আমাদের নতুন লয়ারের সাথে কথা হয়েছে, আমরা কেসটা নতুন করে লড়ব। মা, আমি তো তোমাকে যেতে বারণ করেছিলাম। আমি তো বলেছিলাম যে হৈমন্তী কাকিমার সাথে কথা বলে কোনো লাভ হবে না, উল্টো অপমানিত হতে হবে। মা মা মা, মা মা মা, মা, মা দরজা খোলো। মা দরজা খোলো। দরজা খোলো না মা। দরজা ভাই, মা। আর যদি মা কিছু করে ফেলেন আমি হৈমন্তী কাকিমাকে ছেড়ে কথা বলবো না। শুভ, মাথা ঠান্ডা কর, মার কিচ্ছু হবে না, মাথা ঠান্ডা কর। ওই বাড়িতে ঠিক কি হয়েছে বৌদিদি? শুভ, বল। বলছি, মা যে ওই বাড়িতে কেন গেল? আজ থেকে তোর ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম। একা তুমি কেন আমার দায়িত্ব নেবে? আজ থেকে আমি তোমার সব লড়াইয়ে পাশে থাকার দায়িত্ব নিলাম। আজকে তো ফুলসজ্জা, কিছু ব্যবস্থা করলে? ওরা দুজনে কেউই তো ঘরে যেতে চাইছে না। একজন সারা রাত রান্না করে বাসন মাজবে, একজন বসার ঘরে বসে থাকবে। আমার মাথায় একটা আইডিয়া আছে।